আচ্ছা, লোকে কি বলবে এই চিন্তাটা তো আমাদের সবার মাথাতেই কম বেশি ঘোরে, তাই না? কিন্তু এই চিন্তাটা যখন আমাদের জীবনটাকে কন্ট্রোল করতে শুরু করে তখন কি হয়? চলেন, আজকে এই অন্যের রায়ের ভয়কে জয় করার উপায় আর এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝি। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে একটা পার্টিতে যাওয়ার কথা ভেবেই কেমন যেন অস্বস্তি শুরু হয়ে গেল? মানে একদিকে যাওয়ার ইচ্ছাও আছে কিন্তু বুকের ভেতর একটা ভয়ও কাজ করছে, আর শেষমেশ মনে হলো ধুর, যাবই না। যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে তাহলে একদমই ভাববেন না যে আপনি একা। এটা আসলে খুবই কমন একটা ব্যাপার। অবাক করা বিষয় হলো গবেষণা বলছে যে প্রতি ৩ জনের মধ্যে প্রায় একজন মানুষ জীবনের কোনো না কোনো সময় এই ধরনের উদ্বেগের মধ্যে দিয়ে যায়। কিন্তু একটা ব্যাপার আছে, সব সামাজিক অস্বস্তি কিন্তু এক জিনিস না। মানে সাধারণ লাজুক হওয়া আর যাকে বলে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। চলেন পার্থক্যটা ঠিক কোথায় সেটা একটু দেখে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক উদ্বেগ কিন্তু শুধু লাজুকতা না, এর শিকড়টা আসলে আরও অনেক গভীরে। আর মেডিকেলের ভাষায় এর একটা বেশ পরিষ্কার সংজ্ঞা আছে। সোজা কথায় সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা এসএডি হল কোনো সামাজিক পরিস্থিতিতে গেলেই একটা তীব্র ভয় কাজ করা, এমন একটা ভয় যেখানে মনে হয় যে আমি সবার সামনে অপমানিত হব বা বিব্রতকর অবস্থায় পড়ব। আর এই ভয়টা পরিস্থিতির তুলনায় অনেক অনেক বেশি। তো এই ভয়ের মূলে আসলে কি আছে? আসলে একটাই জিনিস, লোকে কি ভাববে। মানে সবার চোখে আমি ছোট হয়ে যাব না তো? আমাকে কি বোকা ভাববে? আচ্ছা, আমি যে টেনশন করছি সেটা কি সবাই বুঝে ফেলবে? এই ধরনের চিন্তাগুলোই কিন্তু ভেতর থেকে খেয়ে ফেলে। কিন্তু প্রশ্ন হল, এই ভয়টা কিভাবে একটা দুষ্ট চক্র বা একটা ফাঁদের মতো হয়ে যায় যেখান থেকে বের হওয়াটা এত কঠিন? চলেন সামাজিক উদ্বেগের এই ফাঁদটা একটু বোঝার চেষ্টা করি। মজার ব্যাপার কি জানেন, এই উদ্বেগটা না নিজেই নিজেকে টিকিয়ে রাখে। এটা একটা মারাত্মক শক্তিশালী ৪ ধাপের চক্র, ঠিক যেন একটা ফাঁদ। এই যে চক্রটা দেখলেন, এর ৩ নম্বর ধাপটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটাকে বলে সেফটি বিহেভিয়ার্স বা সুরক্ষামূলক আচরণ। এই কাজগুলো করলে তখনকার মতো একটু আরাম লাগতে পারে, কিন্তু লম্বা সময়ে ভাবলে এগুলোই আসলে উদ্বেগের আগুনটাকে আরও উস্কে দেয়। আর এখানেই হচ্ছে আসল ফাঁদটা। এই যে কাজগুলো, যেমন ফোনে ব্যস্ত থাকার ভান করা বা পরিচিত মানুষের গা ঘেঁষে থাকা, এগুলো আমাদের এটা বুঝতেই দেয় না যে আমরা যা ভয় পাচ্ছি সেটা হয়তো ঘটবেই না। তবে ভালো খবর হলো, প্রত্যেকটা ফাঁদ থেকেই বেরোনোর একটা রাস্তা থাকে। তো চলেন এবার দেখি এই চক্রটা ভাঙার উপায়টা কি। এই সোশ্যাল অ্যাংজাইটি থেকে বের হয়ে আসার জন্য সবচেয়ে কার্যকর আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে পদ্ধতি, সেটার নাম হল কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সংক্ষেপে সিবিটি। দেখুন, সিবিটি মূলত দুটো জায়গায় হাত দেয়। এক, আমাদের মাথায় যে নেতিবাচক চিন্তাগুলো ঘোরে সেগুলোকে চ্যালেঞ্জ করা, আর দুই, আমরা যে পরিস্থিতিগুলো এড়িয়ে চলি সেগুলোর মুখোমুখি হওয়া। এই কথাটা কিন্তু খুব গভীর। আসল সমস্যাটা কিন্তু পাবলিক স্পিকিং না। আসল সমস্যা হলো পাবলিক স্পিকিং নিয়ে যে ভয়টা হবে, সেই ভয়ের ভয়। আর এই ভয়ের মুখোমুখি হতে পারলেই কিন্তু স্বস্তি মেলে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। চলেন এবার একটু প্র্যাকটিক্যালি দেখি যে এই থেরাপিটা আসলে কিভাবে কাজ করে। এই যে দেখুন, এক্সপোজার থেরাপিটা কাজ করে একটা ময়ের মতো করে, মানে ধাপে ধাপে এগোনো। সবচেয়ে কম ভয়ের কাজটা দিয়ে শুরু করে আস্তে আস্তে সবচেয়ে বেশি ভয়ের কাজটার দিকে যাওয়া হয়। এতে করে ধীরে ধীরে আত্মবিশ্বাসটা বাড়ে। আবার অনেক সময়ে থেরাপিস্টরা একটু অন্যরকম একটা পথ নেন। মানে আস্তে আস্তে না এগিয়ে একেবারে সরাসরি ভয়টাকে চ্যালেঞ্জ করা। উদ্দেশ্য একটাই, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আমরা যতটা খারাপ কিছু হবে বলে ভাবছি তার কিছুই আসলে হয় না। এই স্লাইডে যে উদাহরণগুলো দেখছেন, এগুলোকে বলে সোশ্যাল মিসহ্যাপ এক্সপেরিমেন্ট। শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু এগুলো বোকা সাজার ভয়টাকে সরাসরি চ্যালেঞ্জ করে আর প্রমাণ করে দেয় যে আমাদের সবচেয়ে বড় ভয়গুলো আসলে ভিত্তিহীন। সিবিটি ছাড়াও আরেকটা খুব পাওয়ারফুল অ্যাপ্রোচ আছে, যেটার নাম অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি বা এসিটি। এর ফিলসফিটা একটু অন্যরকম। এটা বলে উদ্বেগের সাথে লড়াই করার দরকার নেই, বরং উদ্বেগ আগে মেনে নিয়েই জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো করে যেতে হবে।
তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালোটা কি? হয়তো আমাদের আসল লক্ষ্যটা উদ্বেগটাকে জীবন থেকে পুরোপুরি মুছে ফেলা না, বরং লক্ষ্যটা যদি এমন হয় যে উদ্বেগ থাকবে কিন্তু জীবনের সিদ্ধান্তগুলো ও নিতে পারবে না, সিদ্ধান্তগুলো নেব আমি নিজে। একবার ভেবে দেখুন তো জীবনটা তখন কতটা বদলে যেতে পারে।